যুদ্ধ করেছিল ভারত ও পাকিস্তান, কিন্তু সেই যুদ্ধ থেকে লাভ তুলে নিচ্ছে চীন। ভূ রাজনীতিতে এখন চলছে অদ্ভুত এক খেলা। গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো যখন আকাশে মরণপণ সংঘাতে লিপ্ত হলো, তখন নরেন্দ্র মোদী, আসিম মুনিররা হয়তো শুধু সামরিক জয় পরাজয়ের হিসেব কষছিলেন, কিন্তু সেই উত্তাপ পেরিয়ে দূরের বেইজিংয়ে বসে শি জিনপিং মিলাচ্ছিলেন ভিন্ন এক সমীকরণ। পাকিস্তান সেবার যুদ্ধে নেমেছিল চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে। আকাশে ক্ষিপ্র গতির সেই চীনা ফাইটার জেটগুলো ভারতীয় বিমান বাহিনীকে ঘোল খাওয়াতে বাধ্য করে, আর যুদ্ধক্ষেত্রে সেই তাক লাগানো পারফরমেন্সই রাতারাতি ভাগ্য খুলে দিয়েছে বেইজিংয়ের সমরাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর। দুই প্রতিবেশীর ঐতিহাসিক শত্রুতাকে কাজে লাগিয়ে বিশ্ব অস্ত্রের বাজারে চীনের ব্যবসা এখন রমরমা। আসুন দর্শক, একটু খতিয়ে দেখা যাক কিভাবে দুই প্রতিবেশের লড়াই চীনের প্রতিরক্ষা শিল্পের জন্য বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনে পরিণত হলো। বহু বছর ধরে বিশ্ববাজারে চীনের তৈরি যুদ্ধবিমান বা সামরিক সরঞ্জামের একটা অলিখিত তকমা ছিল, পশ্চিমা বা রুশ প্রযুক্তির সস্তা বিকল্প। অর্থাৎ যাদের বাজেট কম তারা চীনের দিকে হাত বাড়াতো। কিন্তু 2025 সালের আকাশ যুদ্ধ সেই চিরচেনা ধারণাকে আমূল পাল্টে দিয়েছে। পাকিস্তান যখন বুক ফুলে দাবি করলো তারা চীনের তৈরি J-10C যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের ফরাসি প্রযুক্তির বিখ্যাত রাফাল ফাইটার জেট সহ বেশ কয়েকটি বিমান ভূপাতিত করেছে, তখন সামরিক বিশ্লেষকদের চোখ কপালে উঠল। মার্কিন গোয়েন্দা সূত্র এবং রয়টার্সের বিশ্লেষণে উঠে আসে পাকিস্তানের একটি চীনা যুদ্ধ বিমান অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। এখানে বড় গেম চেঞ্জার ছিল চীনের তৈরি PL-15 মিসাইল। এই মিসাইলের আসল রেঞ্জ বা পাল্লা কতটা দূরপাল্লার হতে পারে তা নিয়ে ভারতীয় বিমান বাহিনীর হিসেবে বড়সড় গোলমাল হয়ে গিয়েছিল। আর এই একটি ভুল হিসাবে যুদ্ধের ভাগ্য এবং চীনের ভাগ্য দুটোই বদলে দেয়। দর্শক, ব্যবসা বা বিপণনের ভাষায় একটা কথা আছে, কাজের চেয়ে বড় কোনো বিজ্ঞাপন নেই। সমরাস্ত্রের বাজারে এই নিয়মটি আরো বেশি খাটে। যুদ্ধক্ষেত্রে কোন অস্ত্র কেমন পারফর্ম করলো তার উপর ভিত্তি করেই কোটি কোটি ডলারের চুক্তি সই হয়। পাকিস্তান 2022 সালে যখন তাদের বিমান বাহিনীতে J-10C যুক্ত করেছিল, তখন একে কেবল একটি সাধারণ আধুনিকায়ন হিসেবে দেখা হয়েছিল। কিন্তু 2025 সালের যুদ্ধের পর এই বিমানটি তকমা পেয়ে গেল যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হিসেবে। ব্যাস, ক্রেতাদের লাইন লেগে গেল চীনের দোরগোড়ায়। J-10C বিমানের মূল প্রস্তুতকারক চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। তাদের খাতা খুললেই দেখা যাবে লাভের অঙ্ক কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 2025 সালে তাদের আয় এক ধাক্কায় 15.8% বেড়ে দাঁড়িয়েছে প্রায় $11 বিলিয়ন। লাভ বেড়েছে 6.5%। আর 2026 সালের প্রথম প্রান্তিকে তাদের বিক্রি বেড়েছে প্রায় 80%। যদিও প্রতিটি বিক্রির পেছনে পাকিস্তানের যুদ্ধক্ষেত্রের পারফরমেন্সে একমাত্র কারণ কিনা তা হলফ করে বলা যাবে না, তবে এই সাফল্যের টাইমিং কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2021 থেকে 25 সালের মধ্যে পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়েছে এবং তাদের মোট আমদানির 80% এসেছে চীন থেকে। সহজ কথায়, পাকিস্তান কেবল চীনের এক অনুগত ক্রেতাই নয়, বরং বিশ্ব দরবারে চীনা অস্ত্রের সবচেয়ে বড় এবং জীবন্ত শোরুম। এই শোরুমের চমৎকার প্রদর্শনীর ফল হাতে নাতে পেয়েছে চীন। ইন্দোনেশিয়ার কথাই ধরা যাক, যুদ্ধ শেষ হতে না হতেই 2025 সালের জুনে তারা চীনের J-10 কেনার আগ্রহ দেখায়। আর অক্টোবরের মধ্যে খবর আসে ইন্দোনেশিয়া প্রায় $9 বিলিয়ন বাজেট নিয়ে অন্তত 42টি J-10C কেনার চূড়ান্ত পরিকল্পনা করছে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশে মার্কিন বা ইউরোপীয় বিমানের বদলে চীনের এই দাপুটে প্রবেশ এক বিশাল কৌশলগত পরিবর্তন। এমনকি বাংলাদেশও 20টি J-10C কেনার উদ্যোগ নেয়। দর্শক, চীনা J-10Cর এই উত্থানে ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে এখনই বাতিলের খাতায় ফেলে দেওয়া বোকামি হবে। রাফাল এখনও বিশ্বের অন্যতম সেরা মাল্টি রোল ফাইটার। ভারতও তাদের নৌবাহিনীর জন্য নতুন করে 26টি রাফাল মেরিন কেনার চুক্তি চূড়ান্ত করেছে। কিন্তু রাফালের যে অপরাজয় ইমেজ বা ব্র্যান্ড ভ্যালু ছিল তাতে কিছুটা হলেও চির ধরেছে যুদ্ধের পর। আর ফাটল ধরায় ব্র্যান্ড ভ্যালুর পুরো ফায়দাটাই ঘরে তুলছে চীন। ফরাসি ও মার্কিন গোয়েন্দাদের দাবি, যুদ্ধের পর চীন বিশ্ববাজারে রাফালের বিক্রি কমাতে নানামুখী তথ্যযুদ্ধ শুরু করেছে। চীন এই দাবি উড়িয়ে দিলেও এটা স্পষ্ট যে আধুনিক যুদ্ধ এখন শুধু আকাশে মিসাইল ছোড়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে প্রচার আর অপপ্রচারের টেবিলেও। দর্শক,
জে-10C হয়তো রাতারাতি আমেরিকা বা ইউরোপের সব ফাইটার জেটের জায়গা দখল করে নিতে পারবে না। রক্ষণাবেক্ষণ, রাজনৈতিক মিত্রতা বা পশ্চিমা নিষেধাজ্ঞার ভয় এখনও অনেক ক্রেতা দেশকে ভাবিয়ে তুলবে। কিন্তু 2025 সালের এই আকাশ যুদ্ধ চীনকে বিশ্বমঞ্চে একটি বড় সুবিধা এনে দিয়েছে। এখন বেইজিং বুক ফুলিয়ে বলতে পারে তাদের তৈরি প্রযুক্তি কেবল সস্তাই নয়, পশ্চিমা প্রযুক্তির চেয়ে কোনো অংশে কমও নয়। ভারত ও পাকিস্তানের সীমান্ত সংঘাতের পর বিশ্ব সমরাস্ত্র বাজারে চীনের যে নতুন আধিপত্যের সূচনা হলো, তার রেশ থাকবে বহু বছর।